नमस्कार सम्माननीय যে একটা ধোঁয়াশা ছিল যে হয়তো আজকেই মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরাও সাপোর্ট নিতে পারবে, কিন্তু তা হয়নি। আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রী পাঠ করেছেন এবং বিদায়ী মুখ্যমন্ত্রী Honorable Governor Sir, the proceedings are closed. अतिथिगणों से निवेदन करूंगी कि कृपया राष्ट्रगान के लिए खड़े हो जाएं।
मैं ईश्वर की शपथ लेता हूँ আমি শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি ও বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মুখ্যমন্ত্রীর কার্য নির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। মানিক সাহা, ডক্টর মানিক সাহা যেটা প্রধানমন্ত্রী যে স্বপ্নকে নিশ্চিত সাকার করবেন এবং ত্রিপুরার 37 লক্ষ ত্রিপুরাবাসীর মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা উনি নিশ্চিত করবেন এবং নিষ্ঠার সাথে যেই কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন স্কিমের মাধ্যমে ত্রিপুরার জন্য দিয়েছেন বা রাজ্য সরকার তৈরি করেছে এগুলোকে খুব কম সময়ের মধ্যে যাতে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতা ওনাদের রয়েছে এটা নিশ্চিত করে। আপনি এত বছর চালালেন, 4 বছর, আপনি কোন কাজ ওনার এবার কি দায়িত্ব পালন করবেন? যেটা সংগঠন দায় করবে। 2018 আমরা দেখেছিলাম যে সংগঠনে আপনি অনেকটা সময় দিতেন, এবার কি সময় দেবেন? নিশ্চিত দেবো। তাহলে মন্ত্রিসভার ক্ষেত্রে কোনো দল আসতে পারে? কথা হলো কাজ শুরু মুখ্যমন্ত্রী মানিকবাবু নয় চ্যালেঞ্জ আপনি নিজে খুব ক্রিকেট ভক্ত এবং আমি জানি আপনি সার্জারি নিয়েও পড়াশোনা করেন। ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কোন কাজ প্রথম মানিক শুরু করবেন? ডেভেলপমেন্ট আমাদের যে বিপ্লব যে কাজগুলো করে গেছেন সেগুলোকে সামনের দিকে নিয়ে যাব। সবচেয়ে বড় জিনিস যেটা শৃঙ্খলাকে দৃঢ়ভাবে সেটার জন্য ঠিক থাকে সেই চেষ্টাটা বলছি ওগুলো